দুয়ারে স্বাস্থ্য পরিষেবার ঘোষণা, নির্বাচনী সভায় একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। নির্বাচনী প্রচারে নতুন করে জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের নির্বাচনী সভা থেকে তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পের ধাঁচে এবার গোটা রাজ্যে চালু হবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, যেখানে মানুষের বাড়ির কাছেই পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী দাবি করেন যে রাজ্যে কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আলু চাষিদের জন্য বীমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এবং ফসল নষ্ট হলে কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। তিনি অভিযোগ করেন, বন্যার সময় কেন্দ্রীয় সরকার যথাযথ সাহায্য করে না। প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন তিনি। সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন কার্যকর করার কথাও পুনরায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রার্থী নয়, কাজ দেখে ভোট দিন। 294টি আসনেই আমি প্রার্থী। প্রতি বুথে 8 লক্ষ টাকা করে, এই 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। কোথাও কোথাও একটু কাজে দেরি হচ্ছে, কিন্তু ইলেকশনের পরে কাজগুলো হয়ে যাবে। 8,000 কোটি টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এই পারপাসে। এত মিথ্যেবাদী এরা, মিথ্যে ফুলঝুরি ওরা, গ্যাস বেলুন বলছে ওদের সরকার আসলে 7th পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও, চেয়ারটা তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে আমরা 7th পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট যেখানে পেনশন পায়, অন্য কোনো রাজ্যে নেই। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? সীতাভোগ নিদানে খাবেন? সারা পৃথিবীতে বিক্রি করবেন, ওরা এমনিতেই বিক্রি করে। বিশ্ববাংলার সব দোকানে বিক্রি করে। কাটোয়াতে গিয়ে বলে এসছে, রবিদার এলাকায় গিয়ে, সীতাভোগ মিহিদানা সব বিদেশে রপ্তানি হবে। ওনারা জানে না বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচাও আছে, সীতাভোগ যেমন আছে, মিহিদানা যেমন আছে। আমরা মিষ্টি হাত তৈরি করে দিয়েছি, আর বিশ্ববাংলার সব দোকানে আমরা সীতাভোগ মিহিদানা বিক্রি করি, বাংলার হাটে বিক্রি করি এবং বিদেশেও আমরা। আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমরা বিস্তারিত জানতে এবার সরাসরি যাব। প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রবীর মণ্ডল। প্রবীর, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সামনে নির্বাচন, আর অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু আবারও একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন। একদিকে আমরা জানি বাংলার স্বাস্থ্যসাথী রয়েছে, তার পাশাপাশি এবার স্বাস্থ্য পরিষেবার আরও একটি ডাক দিয়েছেন তিনি, এবং একই সঙ্গে তিনি বাংলায় যেভাবে কেন্দ্র সরকার বন্যার সময় বঞ্চনা করছে সে বিষয়ে তিনি বলেছেন। 7th পে কমিশনের কথা তিনি একেবারে উচ্চারণ করেছেন। পাশাপাশি পানীয় জলের পরিষেবা বাড়ি বাড়ি তিনি পৌঁছে দেবেন। প্রত্যেকটি কেন্দ্রে তিনি প্রার্থী, তাই তিনি বলছেন যে প্রার্থী দেখে নয়, কাজ দেখে ভোট দিতে। এছাড়াও আর কি কি বিষয়ে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? দেখো, আজকের হচ্ছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছে নবীন চন্দ্র বাগ, তারই প্রচারে জনসভা করলেন কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কাটোয়ার হচ্ছে প্রার্থীও। সেখান থেকে তিনি রাজ্য সরকারের যে একাধিক জন প্রকল্প যেগুলো চালু রয়েছে সেগুলো কিন্তু যেমন প্রচার করেন। পাশাপাশি তিনি বলেন যে স্বাস্থ্যসাথীর কার্ড যেমন রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, তেমন এবার কিন্তু ডায়মন্ড হারবারের মডেল অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থার মতন তিনি এবার কিন্তু করতে চাইছেন। অপরদিকে তিনি বলেন যে গতকাল যে বর্ধমানে যে কাল্লা সিমলন ময়দানে যে সভা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তিনি যে সপ্তম পে কমিশন যে চালু করার কথা বলেছেন। তিনি জানেন না যে এই রাজ্যে আমরা কিন্তু সেই পে কমিশন কিন্তু চালু করে দিয়েছি। অর্থাৎ তিনি যে কথা বলছেন, তিনি সেই কথার আগে একটু জেনে এই ধরনের মন্তব্য করা উচিত। অপরদিকে তিনি বলেন যে এখানে যে বর্ধমানের সীতাভোগ মিহিদানা যেমন রয়েছে সেটা কিন্তু বিদেশি রপ্তানি, কিন্তু কেন্দ্র সরকার বলছে বিদেশি রপ্তানি হয় না। তাই একাধিক প্রকল্পের পাশাপাশি শাসক বিরোধী তরজা যেমন রয়েছে দেখা যাচ্ছে। একদিকে যেমন গতকাল প্রধানমন্ত্রী বর্ধমানে সভা করতে এসে আজকে তার পরে দেখা যাচ্ছে বর্ধমানে কিন্তু সভা করতে আসেন মুখ্যমন্ত্রী। এক কথা যে নির্বাচন কি বর্ধমানে কিন্তু রাজনৈতিক পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। স্বর্ণালী, বেশ ধন্যবাদ তোমায় প্রবীর।